বাংলার খোকা। সালের 17 মার্চ দিনটি ছিল বুধবার। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হলো একটি শিশু। বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা। যত বড় হয় খোকা, তত তার বন্ধুর সংখ্যা বাড়ে। গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয়। বর্ষাকালে স্কুলে যেতে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন। খোকা ছাতা নিয়ে স্কুলে যায়। একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা। তোর ছাতা কই বাবা, এমন ভিজেছিস কেন? মা গো, আমার এক গরিব বন্ধুর ছাতা নেই, আমার ছাতাটা ওকে দিয়েছি। ভালোই করেছিস বাবা, তোর বাবাকে বলবো তোকে আর একটা ছাতা কিনে দিতে। শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা। একদিন দেখা গেল চাদর ছাড়া বাড়ি ফিরে এলো খোকা। তোর চাদর কই বাবা? মা গো, পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা, শীতে খুব তাপ ছিল, আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি। মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে, ভাবে গরিব মানুষের জন্য ছেলেটি এত বড়, ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে। ইতিহাস সাক্ষী, হাজার বছরে হাতে গোনা কিছু মানুষ আসেন পৃথিবীতে, যারা বর্তমানে বসে পরিষ্কার দেখতে পান সুদূর ভবিষ্যৎ, যারা সত্যি সত্যি একটা জাতির ভাগ্য বদলে দিতে পারেন, যাদের নেতৃত্বে জন্ম নেয় নতুন একটা দেশ। কি নাম ডাকবো তাদের? অবিসংবাদিত নেতা, জাতির পিতা, পৃথিবীর মানচিত্রে যিনি নিজ হাতে এঁকে দিয়েছেন লাল সবুজের নিশান, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সালের ভাষা আন্দোলনে তিনি ছিলেন তেজি ছাত্র নেতা। মানুষের অধিকার আদায়ে এক জীবনে 2922 দিন জেল খেটেছেন বঙ্গবন্ধু। তার সুদীর্ঘ লড়াই সংগ্রামের বন্ধুর পথ পেরিয়ে অবশেষে সেই মহান ৭১। আর কেনা জানে কিভাবে একটা স্বাধীন দেশের স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন তিনি ৭ কোটি মানুষের চোখে। তারপরের ইতিহাস মুক্তির জন্য যুদ্ধ আর বিজয়ের ইতিহাস। ধ্বংসস্তূপের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়াল অপরাজেয় এক জাতি, জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। অনুচ্ছেদের মাধ্যমে বঙ্গবন্ধু প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ স্থাপন নিশ্চিত করেন। উন্নতির প্রথম শর্ত যোগাযোগ। তাই 1973 সালে বেতবুনিয়ায় বঙ্গবন্ধু স্থাপন করলেন দেশের প্রথম স্যাটেলাইট আর্থ স্টেশন। গোটা দুনিয়ার সাথে কানেক্টেড হল বাংলাদেশ। 15 আগস্ট 1975 বিপদগামী স্বাধীনতা বিরোধীদের হাতে সপরিবারে জীবন দিলেন বঙ্গবন্ধু। বাংলাদেশ তলিয়ে গেল 21 বছরের গাঢ় অন্ধকারে।
প্রজন্মের থাকবে তারপর 2001 সালে আবার পথ হারালো বাংলাদেশ, কিন্তু হার ভাঙানো শেখ হাসিনা হার ছাড়েনি। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। এই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আবার আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই আমাদের অনিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাবো এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার আরো সহজলভ্য করা এবং ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে প্রযুক্তিবিদের মুক্ত দেশ আমরা গড়ে তুলব। ডিজিটাল সেন্টার, সেখান থেকে আমরা প্রায় 200 প্রকারের সেবা জনগণকে দিচ্ছি। এখন প্রায় 250টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা সরবরাহ শুরু হয়েছে। আমি ডিজিটাল ওয়ার্ল্ড শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির দাবি শেখ হাসিনার নেতৃত্বে শুরু হলো ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার এখন 1 মিলিয়ন থেকে বেড়ে 6 মিলিয়ন। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 132 মিলিয়ন। কম্পিউটার ডাটা আইসিটি ক্ষমতার জন্য অত্যন্ত অঞ্চলে তৈরি হয়েছে ডিজিটাল সেন্টার। শেখ হাসিনার ডিজিটাল বাংলায় 2021 সালের মধ্যে শতকরা 100% মানুষের ইন্টারনেট ব্যবহার করবে, আর বাংলাদেশ হবে পৃথিবীর আইসিটি ডেস্টিনেশন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চারটে পেশাস খাওয়া আজকে কিন্তু খাওয়াবো। আচ্ছা যান, আজকেই খাবো। হ্যালো, শোনো, এবার ইলেকট্রিক কিন্তু দাম নাই। নো প্রবলেম অর্ধাঙ্গিনী, এখনই দিয়ে দিচ্ছি। টাকা কিন্তু পাবেন, শুরু হলে চেক করে টাকাটা উঠে নিস। আপনার সেটা ঠিক আছে? জি স্যার, এখনই হংকং অফিসে ফরওয়ার্ড করে এখনই পাঠাচ্ছি। আরে ভাইয়া, ট্রেনের টিকিটটা আমি অনলাইনে বুকিং করেছি। এবার স্টেশনে যাওয়ার কোনো দরকার নেই। হ্যালো বাবা, ডিসি অফিস থেকে একটা এসএমএস আসছে। হ্যাঁ, আমাদের জমির যে খতিয়ানের কপিটা ছিল, অরিজিনাল কপিটা, ওটা রেডি হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ, কিসের ডিজিটাল বাংলাদেশ? হাসতেছিস কেন? হাসলাম কারণ এতক্ষণ তুই সবগুলো কাজই তো ডিজিটালে করলি।